আমাদের এবারের টপিক কসিস সেকেন্ড লিমিট থিওরি। প্রথমে সেকেন্ড লিমিট থিওরি বুঝতে গেলে স্টেটমেন্টটাকে ভালো করে বুঝতে হবে। বলে যে ইফ xn be a sequence of positive real number and if limit xn plus 1 by xn exists, then limit xn to the power 1 by n also exists and both limits are equal. স্টেটমেন্টটাকে আগে ডেসক্রিপটিভলি বোঝো। বলে যে xn হচ্ছে একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার, তার মানে xn সিকোয়েন্সের কোনো টার্ম নেগেটিভ নয়। অ্যান্ড ইফ লিমিট xn প্লাস 1 বাই xn এক্সিস্ট, xn প্লাস 1 বাই xn যে সিকোয়েন্সটাকে জেনারেট করে তার লিমিটিং ভ্যালু যদি এক্সিস্ট করে, দেন লিমিট xn টু দি পাওয়ার 1 বাই n অলসো এক্সিস্ট। তাহলে xn টু দি পাওয়ার 1 বাই n যে সিকোয়েন্স জেনারেট করবে তার লিমিটও এক্সিস্ট করবে এবং xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালু যা হবে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিটিং ভ্যালু তাই হবে। তার মানে ধরে নাও xn হচ্ছে একটা সিকোয়েন্স। আমি একটু এখানে ড্র করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নাও xn একটা সিকোয়েন্স 1 2 3, আমি n দিয়েই বোঝাচ্ছি, হয়তো এর লিমিটিং ভ্যালু এক্সিস্ট নাও করতে পারে, আমি জাস্ট একটা বোঝানোর জন্য বলছি। তাহলে xn প্লাস 1 বাই xn, আমি কনভার্জেন্স টনভার্জেন্স যাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি। এর টার্মগুলো কেমন হবে? ফার্স্ট টার্ম হবে x2 বাই x1, দ্যাট ইজ 2 বাই 1। সেকেন্ড টার্ম হবে x3 বাই x2, দ্যাট ইজ 3 বাই 2। এই যে সিকোয়েন্সটা জেনারেট করবে, যদি এর লিমিটিং ভ্যালু থাকে তাহলে এটা এনশিওর করছে 1 টু দি পাওয়ার 1 বাই 1, দ্যাট ইজ 1, 2 টু দি পাওয়ার 1 বাই 2, দ্যাট ইজ √2, 3 টু দি পাওয়ার 1 বাই 3, 3 টু দি পাওয়ার 1/3। এই সিকোয়েন্সেরও লিমিট থাকবে এবং এর লিমিট যা হবে এর লিমিট তাই হবে। এটাই তোমাকে বলতে চেয়েছে যে xn যদি একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল হয়, পজিটিভ রিয়াল মানে এ কোনোদিন নেগেটিভ হবে না। xn গুলো অটোমেটিক্যালি তুমি যখন 1 বাই n এর পাওয়ার নেবে সেখানেও কোনো নেগেটিভ বা ইমাজিনারি আসার চান্স থাকবে না। এটা তুমি একটু অবজার্ভ করলেই বুঝতে পারবে। xn লেস দ্যান 0 নয়, তাহলে অটোমেটিক্যালি তুমি যখন ওর 1 বাই n এর পাওয়ার নেবে সেটা কোনোদিন ইমাজিনারি আসার কোনো চান্স থাকলো না। তো বলেছে যে xn বাই 1 প্লাস xn এর লিমিট যদি থাকে তাহলে xn টু দি পাওয়ার 1 বাই n এর লিমিট থাকবে এবং দুটো ভ্যালু ইকুয়াল হবে। তাহলে আমরা কি করব? আমরা স্টার্ট আপ করবো কোথায় থেকে? আমরা ধরে নেব xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালুর এক্সিস্টেন্স আছে। লেট লিমিট xn প্লাস 1 বাই xn এক্সিস্ট। আমি ধরে নিলাম xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে and equals to L, এবং এই লিমিটিং ভ্যালুটা আমি ধরে নিলাম L। xn প্লাস 1 বাই xn এর লিমিটিং ভ্যালুর অস্তিত্ব আছে এবং লিমিটিং ভ্যালুটা আমি ধরে নিলাম L, এ ফাইনাইট রিয়াল নাম্বার। এলটা কি না একটা ফাইনাইট রিয়াল নাম্বার। আমাকে দেখাতে হবে xn টু দি পাওয়ার 1 বাই n যে সিকোয়েন্স জেনারেট করবে তারও লিমিটিং ভ্যালু L, দ্যাট ইজ এই লিমিটিং ভ্যালু দুটো পরস্পর ইকুয়াল। তাহলে দেন যেহেতু এর লিমিটিং ভ্যালু L, তাহলে সিকোয়েন্সের লিমিটেড ডেফিনেশন কি বলে? দেন ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists k epsilon belongs to n such that
মডিউলাস xn plus 1 by xn minus l less than epsilon for all n greater equals to k epsilon. Modulus xn plus 1 by xn minus l less than epsilon for all n greater equals to k epsilon. That is, এটাকে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাবো? l minus epsilon less than xn plus 1 by xn less than l plus epsilon for all n greater equals to k epsilon. সেই সমস্ত n যারা k এর চেয়ে বড় বা সমান তাদের জন্য l minus epsilon less than xn plus 1 by xn less than l plus epsilon. এবারে আমরা n এর ভ্যালু পুট করছি k plus 1 up to n minus 1. অটোমেটিক্যালি n এর যে ভ্যালুগুলোকে আমি পুট করছি তারা k এর চেয়ে বড় বা সমান, দ্যাট ইজ এই ভ্যালুগুলোর জন্য এই ইনইকুয়ালিটিটা অলরেডি ট্রু বাই ডেফিনেশন অফ লিমিট। এই ইনইকুয়ালিটি l minus epsilon less than xn plus 1 by xn less than l plus epsilon সেই সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু যারা k এর চেয়ে বড় বা সমান। আমি k plus 1 up to n minus 1 ভ্যালুটা বসাচ্ছি এই ইনইকুয়ালিটির উপরে। k plus 1 এরা সবাই k এর চেয়ে বড় বা সমান, সুতরাং প্রত্যেকের জন্য এই ইনইকুয়ালিটি ট্রু। তুমি একটা কোশ্চেন রাখতে পারো, স্যার আপনি এখানে গিয়ে এটাকে n অবধি এক্সটেন্ড করলে না কেন? দেখো n ইকুয়ালস টু k তো একবার নিচ্ছি, তার মানে k এর মান একবার আমরা n বসাচ্ছি, বা উল্টোভাবে বলতে গেলে n এর মান একবার আমরা k বসাচ্ছি। আবার ঘুরিয়ে n এর মান n বসালে ওই k ইকুয়ালস টু n এর ফ্যাক্টরটাই রিপিট হওয়ার প্রবাবিলিটি দেখা যায়, বা পরিষ্কার দেখা যাচ্ছে রিপিট হয়, যার জন্য আমরা গিয়ে এটাকে n minus 1 এ ক্লোজ করি। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা একটা রিলেশনকে ড্র করতে চাই। এরপরে এরকম প্রমাণ অনেক পাবে যেখানে k থেকে n minus 1 অবধি আমরা ভ্যালু বসাবো। এর আগেও মনে হয় একটা পেয়েছিলে যেখানে k থেকে n minus 1 অবধি ভ্যালু বসিয়েছিলাম, তখনও আমি এই জিনিসটা বলেছিলাম যে আমরা k এর ভ্যালু বা n এর ভ্যালুর রিপিটেশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। কসি ফার্স্ট লিমিট থিওরিমের ক্ষেত্রে বলেছিলাম যে আমরা kটাকে আগের ইনইকুয়ালিটি দেবো, k plus 1 থেকে n অবধি পরের ইনইকুয়ালিটিতে দেবো। এমন নয় যে kটাকে পরেরটাতে দিলে হতো না, সেটা আমি তখন ব্যাখ্যা করে দেখিয়েছিলাম। তো যাই হোক, আমরা k plus 1 up to n minus 1 ভ্যালুগুলো নিচ্ছি। k plus 1 গ্রেটার দ্যান k, তাহলে তার জন্য ইনইকুয়ালিটি ট্রু। অটোমেটিক্যালি n minus 1টা আমরা ডেফিনেটলি ধরে নেব k এর চেয়ে বড়, তাহলে n minus 1 এর জন্য n অবধি যাবো না, কারণ n ইকুয়ালস টু k নিচ্ছি, আবার n ইকুয়ালস টু n নেবো, সেই k ইকুয়ালস টু n এর প্রবাবিলিটি ঘুরে আসবে, প্রয়োজন নেই। তাহলে প্রথম আমরা এখানে n এর জায়গাতে k বসাচ্ছি, তাহলে l minus epsilon less than xk plus 1 by xk less than l plus epsilon। এবারে আমরা n এর জায়গাতে k plus 1 বসাবো, বসিয়ে দাও n এর জায়গায় k plus 1, তাহলে l minus epsilon less than xk plus 2 by xk plus 1 less than l plus epsilon, মিলিয়ে দাও। লাস্টলি আমরা n minus 1 বসাচ্ছি, তাহলে কি হবে? l minus epsilon less than xn by xn minus 1 less than l plus epsilon, l minus epsilon less than xn by xn minus 1 less than l plus epsilon। এখানে কতগুলো টার্ম আছে খেয়াল করে দেখো। এর প্রথম মানটা হচ্ছে k, শেষ টার্মটা হচ্ছে n minus 1। ধরে নাও বিটা সংখ্যক টার্ম আছে, তাহলে tn শেষ টার্মটা হচ্ছে n minus 1, ফার্স্ট টার্মটা হচ্ছে k, এরা বাড়ছে কত করে? এক এক করে, দ্যাট ইজ কমন ডিফারেন্সটা 1, দ্যাট ইজ বিটা মাইনাস 1 ইন্টু 1, তাহলে n minus 1 ইকুয়ালস টু k প্লাস বিটা মাইনাস 1, দ্যাট ইজ বিটা ইকুয়ালস টু n minus k। কোন ফর্মুলা বলো তো? মনে আছে তো? tn ইকুয়ালস টু a প্লাস n minus 1 ইন্টু d, সেই ফর্মুলা। কতগুলো টার্ম আছে নির্ণয় করলাম। tn n minus 1 লাস্ট টার্ম, ধরে নাও n minus 1টা বিটাতম টার্ম, k প্রথম টার্ম, a এর ভ্যালু বসে গেল k। ধরে নাও এটা বিটাতম টার্ম, তাহলে n এর জায়গায় বসে গেল বিটা, ওটা n minus 1 এর জন্য লেখা হয়, আর d এর মান হচ্ছে 1। তাহলে কত হলো বিটার মান? n minus k। তাহলে এখানে এই ইনইকুয়ালিটিতে টোটাল কতগুলো টার্ম আছে? n minus k সংখ্যক টার্ম আছে, এখানে n minus k সংখ্যক টার্ম আছে। এবার আমি সব গুণ করে দেব। গুণ করলে একটা অদ্ভুত জিনিস খেয়াল করো, xk plus 1 xk plus 1 কেটে যাবে। এর পরে যে টার্মটা আছে যেটাকে আমি লিখিনি, তার সাথে গুণ করলে xk plus 2 কেটে যাবে। ঠিক একইভাবে xn minus 1
তার আগের টার্মের সাথে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কি এল মাইনাস ইপসাইলন এন মাইনাস কে টাইমস গুণ হলো, তাহলে এল মাইনাস ইপসাইলন টু দি পাওয়ার এন মাইনাস কে লেস দ্যান, এখানের এই এক্স কে কারোর সাথে কাটছে না আর এই এক্স এন কারোর সাথে কাটছে না, দ্যাট ইজ লেস দ্যান এক্স এন বাই এক্স কে, এল প্লাস ইপসাইলন এন মাইনাস কে টাইম আছে, দ্যাট ইজ এল প্লাস ইপসাইলন টু দি পাওয়ার এন মাইনাস কে। তাহলে ফাইনালি এল মাইনাস ইপসাইলন টু দি পাওয়ার এন মাইনাস কে গুণ এক্স কে লেস দ্যান এক্স এন লেস দ্যান এল প্লাস ইপসাইলন টু দি পাওয়ার এন মাইনাস কে গুণ এক্স কে। এখানে এক্স কেটা লিখিনি, আমি লিখে দিলাম, খাতায় তুলে নিলাম। এবারে আমরা বোথ সাইডে 1/n এর পাওয়ার অ্যাডাপ্ট করব, তাহলে এল মাইনাস ইপসাইলন টু দি পাওয়ার এন মাইনাস কে বাই এন, দ্যাট ইজ 1 মাইনাস কে বাই এন, এক্স কে টু দি পাওয়ার 1/n লেস দ্যান এক্স এন টু দি পাওয়ার 1/n লেস দ্যান এল প্লাস ইপসাইলন টু দি পাওয়ার 1 মাইনাস কে বাই এন গুণ এক্স কে টু দি পাওয়ার 1/n। এই এক্স কে টু দি পাওয়ার 1/n টা এখানে আর একবার তুলে নেব। আমরা এই পার্টটার নাম দিলাম an, তাহলে an এই পার্টটা এল মাইনাস ইপসাইলন টু দি পাওয়ার 1 মাইনাস কে বাই এন গুণ এক্স কে টু দি পাওয়ার 1/n, এর নাম দিলাম bn। তাহলে আমরা ফাইনালি পেলাম an লেস দ্যান xn টু দি পাওয়ার 1/n লেস দ্যান bn, n লেস দ্যান xn টু দি পাওয়ার 1/n লেস দ্যান bn, যেখানে an কত l মাইনাস ইপসাইলন ইন্টু 1 মাইনাস l মাইনাস ইপসাইলন টু দি পাওয়ার 1 মাইনাস কে বাই এন ইন্টু এক্স কে টু দি পাওয়ার 1/n, আর bn কত l প্লাস ইপসাইলন টু দি পাওয়ার 1 মাইনাস কে বাই এন ইন্টু এক্স কে টু দি পাওয়ার 1/n। দেখো এখানে এক্স কে কিন্তু একটা ফিক্সড ন্যাচারাল নাম্বার, আর এক্স কে কোনোদিন নেগেটিভ নয় অ্যাজ পার প্রপোজিশন, দ্যাট ইজ এক্স কে গ্রেটার দ্যান 0 একটা রিয়াল নাম্বার। তাহলে এবার তোমাদেরকে আমি একটা থিওরি মনে করিয়ে দিই, তোমরা শুরুর দিকেই পড়েছো, যদি কোনো সি একটা রিয়াল নাম্বার হয় তাহলে সি টু দি পাওয়ার 1/n এর লিমিট অলওয়েজ 0 হয়, মনে করে দেখো পড়েছো। যদি সি একটা গ্রেটার দ্যান 0 রিয়াল নাম্বার হয় তাহলে সি টু দি পাওয়ার 1/n এর লিমিট ডেফিনেটলি সবসময়তে 0 হয়। তাহলে এখানে কে একটা ন্যাচারাল নাম্বার, অটোমেটিক্যালি কে এর মান গ্রেটার দ্যান 1, করসপন্ডিং এক্স কে প্রশ্নেই বলে দিয়েছে সে গ্রেটার দ্যান 0, আর কে যদি ফিক্সড ন্যাচারাল হয় অটোমেটিক্যালি কে একটা ফিক্সড ন্যাচারাল, তাহলে এর জেনারেট করেছে যে এক্স কে সে একটা ফিক্সড পজিটিভ রিয়াল গ্রেটার দ্যান 0, তার মানে একে আমরা সি হিসাবে ট্রিট করতে পারি। তাহলে আমি পড়েই রেখেছি সি টু দি পাওয়ার 1/n এর লিমিট 0, দ্যাট ইজ এক্স কে 1, তাহলে এক্স কে টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1। আমরা এইটা কোথায় থেকে অ্যাপ্রোচ করলাম সেটাকে তোমাকে বুঝে নিতে হবে। তুমি আবার কিছুক্ষণ পরে ঘুরিয়ে রিপিট একবার যখন পড়বে ভেবে বলো না যে আপনি এক্স কে টু দি পাওয়ার 1/n এর লিমিট 1 বসালেন, ও তাহলে এক্স এন টু দি পাওয়ার 1/n এর লিমিটও 1, তা কিন্তু নয়। এক্স এন এর পাওয়ার এবং এক্স এন দুই এনই ন্যাচারাল নাম্বারের সাথে ভ্যারি করে, আর এক্স কে কিন্তু একটা ফিক্সড রিয়াল, তার 1/n এর পাওয়ার এক্স কে এই কেটার উপরে তুমি কনসেন্ট্রেট করো না, এক্স কে একটা ফিক্সড রিয়াল, মনে মনে তুমি তাকে সি ভাবো। তাহলে মনে করে দেখো তুমি প্রমাণ করে এসেছো সি যদি গ্রেটার দ্যান 0 হয় সি টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1, দ্যাটস ওয়াই এটা কিন্তু 1, এটাকে কেউ গুলিয়ে ফেলবে না। এক্স কে গ্রেটার দ্যান 0 এটা একটা ফিক্সড রিয়াল, আর তুমি একে মনে মনে সি ভাবো, তাহলে সি টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1, দ্যাট ইজ এক্স কে টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1, বাট এটা এনশিওর করে না এক্স এন টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1, কারণ এক্স এন কোনো ফিক্সড নয়, এন ভ্যারি করলেই এক্স এন ভ্যারি করবে, বাট যখন তুমি এন এর একটা ফিক্সড ভ্যালু বসিয়ে দেবে তখন কিন্তু এক্স এন ফিক্সড এবং এক্স এন টু দি পাওয়ার 1/n 1 যখন এন এর ভ্যালু ফিক্সড হবে, বাট যখন তুমি তাকে এন সেন্সে লিখছো সেটা কিন্তু জেনারেল সেন্স। সাপোজ যদি তুমি x5 কে নিয়ে ভাবো তাহলে x5 টু দি পাওয়ার 1/n তার লিমিটিং ভ্যালু কিন্তু 1 ফিক্সড 1, এল নয়, আমি এল প্রমাণ করতে যাচ্ছি, বাট যখনই তুমি একে ভ্যারি করাবে
তখন এন আর এন দুজনেই ভ্যারি করছে, এর লিমিটিং ভ্যালু এর প্রমাণ করতে হবে, 1 নয়। তো যাই হোক, তাহলে আমরা জানি লিমিট এক্স কে টু দি পাওয়ার 1/n 1, কারণ এটা এক্স কেটা গ্রেটার দ্যান 0, তুমি যাকে মনে মনে সি ভাবতে পারো। তাহলে এবার যদি তুমি এখানে লিমিট নাও, লিমিট এন কত হবে, n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে কে বাই এন টেন্ডস টু 0, কারণ 1/n টেন্ডস টু 0, ভালো করে ভেবে দেখো। n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1/n টেন্ডস টু 0, তাহলে কে বাই এন টেন্ডস টু 0। আর এক্স কে টু দি পাওয়ার 1/n এর লিমিট হচ্ছে 1, তাহলে লিমিট এন এল মাইনাস ইপসাইলন, ডান। এবারে চলে আসছি লিমিট বিএন, কে বাই এন টেন্ডস টু 0, এক্স কে টু দি পাওয়ার 1/n টেন্ডস টু 1, তাহলে লিমিট বিএন এল প্লাস ইপসাইলন, লিমিট বিএন এল প্লাস ইপসাইলন। তাহলে লিমিট এন এল মাইনাস ইপসাইলন, তাহলে লিমিটের ডেফিনেশন কি বলছে, ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 there exists natural number q1 epsilon such that modulus an মাইনাস তার লিমিটিং ভ্যালু, এখানে লিমিটিং ভ্যালুটা এল মাইনাস ইপসাইলন, এটাই হলো পার্থক্য। মানে তুমি ঘাবড়ে যেতে পারো এখানে ইপসাইলন এখানে ইপসাইলন দেখে, বাট এখানে এল মাইনাস ইপসাইলনের মধ্যে ইপসাইলন যাই হোক না কেন, এল মাইনাস ইপসাইলনটাই কিন্তু লিমিটিং ভ্যালু। তার মানে এন মাইনাস তার লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ এল মাইনাস ইপসাইলন, তার মড ভ্যালু লেস দ্যান ইপসাইলন ফর অল এন গ্রেটার ইকুয়ালস টু q1। তাহলে লিমিট এন এল মাইনাস ইপসাইলন, তার মানে ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট q1 ইপসাইলন বিলংস টু n such that modulus an minus l minus epsilon less than epsilon for all n greater equals to q1। এখানে n এর লিমিটিং ভ্যালুটা l minus epsilon, তাই বসিয়ে দিলাম। তার মানে মাইনাস ইপসাইলন লেস দ্যান an মাইনাস l minus epsilon লেস দ্যান ইপসাইলন। এবার আমরা বোথ সাইডে l minus epsilon যোগ করে দিলাম, তাহলে এখানে হয়ে গেল l minus 2 epsilon লেস দ্যান an, এখানে l minus epsilon যোগ করে দাও l, কার জন্য এই ঘটনাটা পুরোপুরি ঘটলো ফর অল n গ্রেটার ইকুয়ালস টু q1 ইপসাইলনের জন্য। এবারে আছে লিমিট bn ইকুয়ালস টু l প্লাস ইপসাইলন, দ্যাট ইজ ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0। এবার যেহেতু এখানে ইপসাইলন আমি অলরেডি ধরেছি, সেম ইপসাইলনই রাখি, এটা আরবিটারি মানে ওটাও আরবিটারি হবে, যতই এখানে আমি সেম ইপসাইলন শব্দটা লিখি না কেন, যেহেতু এটা আরবিটারি তাহলে সেম ইপসাইলন ওটাও আরবিটারি। দেয়ার এক্সিস্ট k2 ইপসাইলন বিলংস টু n such that মডিউলাস bn মাইনাস তার লিমিটিং ভ্যালু, এখানে লিমিটিং ভ্যালুটা l প্লাস ইপসাইলন, তাহলে লিমিটিং ভ্যালুর জায়গাতে l প্লাস ইপসাইলনই বসবে, bn মাইনাস l প্লাস ইপসাইলন লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k2। এবারে আমরা এটাকে ব্রেক করব, তাহলে মাইনাস ইপসাইলন লেস দ্যান bn মাইনাস l প্লাস ইপসাইলন লেস দ্যান ইপসাইলন। এবার তুমি বোথ সাইডে l প্লাস ইপসাইলনকে যোগ করো, তাহলে l প্লাস ইপসাইলন মাইনাস ইপসাইলন, l লেস দ্যান bn লেস দ্যান l প্লাস 2 ইপসাইলন। এই রেজাল্টটা কার জন্য ট্রু, সেই সমস্ত n এর জন্য যারা k2 ইপসাইলনের চেয়ে বড় বা সমান, আর এটা k1 ইপসাইলনের চেয়ে। আর এই যে উপরের রেজাল্টটা লিখেছি এটা k ইপসাইলনের চেয়ে, এই যে রেজাল্টটা লিখেছি এটা k ইপসাইলনের চেয়ে, এটা k এর চেয়ে, এটা k1 এর চেয়ে, এটা k2 এর চেয়ে। তাহলে এমন কি ন্যাচারাল নাম্বার নিলে তিনটে রেজাল্টই একসাথে ট্রু হবে, এদের ম্যাক্সিমাম নিলে। এটা এতবার বলেছি, আর নতুন করে নিশ্চয়ই বলার কোনো প্রয়োজন আছে বলে আমার অন্তত মনে হয়। তাহলে আমরা m ইপসাইলন নিয়ে নিলাম, ম্যাক্সিমাম অফ k ইপসাইলন, k1 ইপসাইলন, k2 ইপসাইলন। অটোমেটিক্যালি তিনটে কোয়ান্টিটির ম্যাক্সিমাম তাদের মধ্যেই কেউ একজন হবে, বাট একজনের সাথে ইকুয়াল হবে, বাকিদের সাথে প্রপারলি গ্রেটার দ্যানটা মেনটেন করবে, এটা খুব স্বাভাবিক, আমরা জানি। m k1 k2 k3 তিনজনের ম্যাক্সিমাম, তার মানে m এদের মধ্যেই কেউ একজন হবে, তার সাথে ইকুয়াল হবে, বাকিদের সাথে প্রপারলি গ্রেটার দ্যান হোল্ড করবে। তো আমি এখানে আরবিটারি সেন্সে লিখছি, তার মানে m গ্রেটার ইকুয়ালস টু k,
m greater equals to k1, m greater equals to k, সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা ডেফিনেটলি k এর চেয়েও বড়, আর n যদি k এর চেয়ে বড় হয় তাহলে এই পার্টটা ট্রু। তার মানে n যদি m এর চেয়ে বড় হয় তাহলেও এই পার্টটা ট্রু। সেই সমস্ত n যারা m এর চেয়ে বড় তারা k1 এর চেয়ে বড়, এই পার্টটা সেই সমস্ত n এর জন্য ট্রু যারা k1 এর চেয়ে বড়, তার মানে সেই সমস্ত n এর জন্য ট্রু যারা m এর চেয়ে বড়। n m এর চেয়ে বড় মানে k2 এর চেয়েও বড়, বড় বা সমান যেভাবে তুমি ভাববে, এই পার্টটা সেই সমস্ত n এর জন্য ট্রু যারা k2 এর চেয়ে বড়, তার মানে সেই সমস্ত n এর জন্যও ট্রু যারা m এর চেয়ে বড়। তার মানে তিনটে পার্টই একসাথে হোল্ড করবে ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m। সো an less than xn to the power 1 by n less than bn, l minus 2 epsilon less than an less than l, l less than bn less than l plus 2 epsilon for all n greater equals to n। এই তিনটে পার্টই ট্রু হবে সেই সমস্ত n এর জন্য যারা m এর চেয়ে বড় বা সমান। এইবারে দেখো রেড মার্ক পোর্শনটাকে অবজার্ভ করো, l minus 2 epsilon less than an আর bn less than l plus 2 epsilon। এবার তার সাথে এটাকে আমরা অ্যাডজাস্ট করব, তাহলে l minus 2 epsilon less than an less than xn to the power 1 by n less than bn, n less than xn to the power 1 by n less than bn, bn আবার less than l plus 2 epsilon, কার জন্য? ফর অল n গ্রেটার ইকুয়ালস টু m epsilon এর জন্য। এবার আমি an bn কে অ্যাবজর্ব করে নিচ্ছি, তাহলে l minus 2 epsilon less than xn to the power 1 by n less than l plus 2 epsilon for all n greater equals to m epsilon। So modulus xn to the power 1 by n minus l less than 2 epsilon for all n greater equals to m epsilon। তাহলে প্রত্যেকটা ইপসাইলন গ্রেটার দ্যান 0 এর জন্য আমরা একটা ন্যাচারাল নাম্বার m epsilon পাবো, যার জন্য সেই সমস্ত n যারা m epsilon এর চেয়ে বড় বা সমান তাদের করসপন্ডিং xn টু দি পাওয়ার 1 by n মাইনাস l 2 epsilon এর চেয়ে ছোট হবে। তাহলে লিমিটেড ডেফিনেশন কি বলছে? xn টু দি পাওয়ার 1 by n ইকুয়ালস টু l, আর l আমরা কি ধরেছিলাম? লিমিট xn প্লাস 1 বাই xn। প্রমাণ কমপ্লিট। এবার দেখো শুরুর থেকে আমি যখন তোমাদের লিমিট পড়াচ্ছি, সিকোয়েন্স পড়াচ্ছি, আমি একটা কথা বারবার বলে এসেছি, আমরা ইপসাইলনটা লিখি শেষে গিয়ে প্রুফ করতে গিয়ে দেখতে ভালো লাগে, ওখানে যদি আমরা 2 epsilon বা 3 epsilon করি কোনো ভুল নেই। দেখো আজকে একটা জায়গাতে আমি দেখিয়েই দিলাম, এখানে আমরা 2 epsilon লিখেছি, এখানে ইপসাইলন অ্যাডজাস্ট করতে গেলে অনেক কাটখড় পড়াতে হতো, বরং 2 epsilonটা অনেক স্মুথলি আসছে। ইপসাইলনের চেয়ে ছোট হওয়া মানেই 2 epsilonএর চেয়ে ছোট হওয়া, তাই কোনো ভুল নেই। ইনফ্যাক্ট ইপসাইলনের মান যদি তুমি খুব ছোট নাও তাহলে জেনে রাখবে ইপসাইলনের চেয়ে 2 epsilon আরও ছোট হবে। যদি ইপসাইলনের মান তুমি খুব ছোট নাও না, দেখবে অনেক ইপসাইলনের ভ্যালু পাবে যেখানে 2 epsilon আরও ছোট হবে, বড় নিলে বিষয়টা আলাদা। তো এই জন্য ইপসাইলন যখন তুমি কি বলবো মানে 1/4 নিলে তাহলে 2 epsilon হাফ পেলে একটু বেশি পেলে, আবার অনেক ইপসাইলন আছে দেখবে কম পাবে। তো এখানে xn টু দি পাওয়ার 1 by n মাইনাস l এর মড ভ্যালু যে কোনো প্রেসক্রাইব কোয়ান্টিটির চেয়ে ছোট হতে হয়, আমরা সেটাকে ইপসাইলন দেখাই। এতদিন আমরা দেখিয়ে এসেছি এটা লেস দ্যান ইপসাইলন, বাট আমি বারবার বলে এসেছি ওটা যদি 2 epsilon হয় বা ইপসাইলন বাই 2 হয়, ইপসাইলন বাই 3 হয় বা 3 epsilon হয়, কোনো ভুল নেই। সবসময় মেলানো মানে সুবিধাজনক হয় না, এখানে যেমন হয়। তো যাই হোক, আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম প্রমাণটা